নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রান্নার পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা নয়, দুটো নয়, তিনটে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাবো লাউ পাতা বাটা, যেটা গরম ভাতে খেতে সবথেকে বেশি ভালো লাগে। আর বানাবো মাছের ডিমের বড়ার ঝাল, তার সঙ্গে থাকবে চিংড়ি মাছের হাঁড়ি ভাপা। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকাল সকাল এই যে কাস্তে নিয়ে ঠেকা নিয়ে বেরিয়েছি লাউ পাতা তুলতে যাব বলে। যাই লাউ পাতাগুলো তুলে নিই আগে। ওই দেখুন বন্ধুরা, জমিতে কত লাউ শাক হয়ে আছে। এখানে এক জায়গাতেই এত নরম নরম লাউ পাতা আছে, এখান থেকে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন লাউ পাতাগুলো, দেখেছেন কত সুন্দর, একদম ফ্রেশ, পোকারে কিছুই নেই। এইখানটায় আরও একদম লাউ পাতা ভর্তি। এই যে একদম মাটি দেখা যায়নি, একদম লাউ পাতা পুরো ভর্তি ওপরে। এই যে এখান থেকে নরম নরম পাতাগুলো কেটে নেব। এই যে আবার অনেকগুলো পাতা কেটে নিলাম। এদিকে পুরোটাই লাউ গাছে ভর্তি। এই লাউ পাতাগুলো হলেই কিন্তু হয়ে যাবে। একদম এক ঠেকা লাউ পাতা তুলে নিলাম। এবার সোজা বাড়ি যাব। বাগান থেকে লাউ পাতা তুলে নিয়ে এসে একদম রান্নাঘরে বসে পড়েছি রান্নার জন্য। আর পিসি ওই যে লাউ পাতা বাছা শুরু করে দিয়েছে। সর্ষের তেল, আজকে মাছের ডিমের বড়ার ঝাল আলু দিয়ে করব। প্রথমে এই যে আলুগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, রান্নার জন্য বেটে নেব সর্ষে আর কাঁচা লঙ্কা। সর্ষে আর কাঁচা লঙ্কা। এই যে আজকে চিংড়ি মাছগুলো একবারে খাসা আছে, যা বড় বড় দেখছো। এই চিংড়ি মাছ রে, বড় বড় আজকে কি করবি? আজকে হাঁড়ি ভাপা হবে, হাঁড়ি ভাপা। বাঁচতে বেশিক্ষণ যাবে না, বড় বড় আছে, খুব তাড়াতাড়ি ভাপারে চিংড়ি মাছ। এদিকে অল্প আছে, আলুগুলো ভাজা হতে হতে মাছের ডিমে মশলা মাখিয়ে নেব। ধুয়ে রাখা মাছের ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দেব, লবণ। মাছের ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, তাই সবশেষে একটু লেবু রস দিয়ে দেবো। আষ্টে গন্ধটা আর থাকবে না। আপনারা অবশ্যই লেবু রস দেবেন, নাহলে ভিনিগার। লেবু রস। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। হ্যালো বন্ধুগণ, মাছের ডিমের অনেক কিছু খেয়েছি। আজকে মাছের ডিমের আবার ঝাল হচ্ছে, বড়া করে ঝাল। এই দেখুন খুব সুন্দর করে সব মশলা দিয়ে মাছের ডিমটা মাখানো হয়ে গেল। এতক্ষণে আলুগুলো মনে হয় ভাজা হয়ে গেছে। এই দেখুন আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছে, আর ভাজার সময় পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো তো ভাজা হয়ে গেল। এবার মাছের ডিমের বড়া ভাজার জন্য আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। জিরে আর শুকনো লঙ্কা বেটে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। একবার করে বড়াগুলো একটু সাবধানে উল্টে দেবো। ও কমলেশু, বলো। সর্ষে যেমন মিহি করে বাটছো, ওরকম মিহি করে বাটো। আচ্ছা, মিহি করে বাটবো, তরকারির ভালো টেস্ট হবে। হ্যাঁ, এই চিংড়ি মাছের পিঠে একটা নোংরা থাকে, এই নোংরাটা না বের করে দিলে পেট খারাপ হবে। হয় খুব বড়, যে নোংরা কালো।
এদিকে মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। এবার এইগুলোও ভেজে নেব। এটা দিলেই শেষ। আমার জিরে আর শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। সব চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি চিংড়ি মাছ ধুয়ে নিয়ে আসি, তুমি রান্না করো। আজকে প্রথমে মাছের ডিমের বড়া ঝাল রান্নাটা করে নেব। সর্ষের তেল, লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছি, এবার বেটে নেব। একবারেই সব বেটে নেব। নরম লাউ পাতা একবার তাড়াতাড়ি বাটা হয়ে যাচ্ছে গো। পুরো সিল সবুজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাছের ডিমের বড়া ঝাল রান্নার জন্য ফোড়নে আর কিছুই লাগবে না। প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, জিরে, শুকনো লঙ্কা বাটা। মাছ ধুয়ে নিয়ে চলে আসছি। বাবা, কাকিমা একদম সুন্দর করে বেছে ধুয়ে তুমি দিয়েছে। রান্না করো, আমি আসি। তাড়াতাড়ি আসবে। পেঁয়াজ কুচি আর জিরে শুকনো লঙ্কা বাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, টমেটোগুলো বেশ ভালো করে গলে গলে গেছে। এবার সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো। সর্ষে কাঁচা লঙ্কা বাটা। আগেকার লাউ পাতা বাটা অনেক খেয়েছি, এখনকার সব ভুলে গেছে মেয়েরা রান্না করতে ভয়ে। ভয়ে লাগে, ওই জন্য রান্না হয়নি। দাদু, আমি কিন্তু সব সবজি, শাক সবজি সবই খাই। মশলা তো একদম রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। সিল একবারে সবুজ হয়ে গেছে। মাছের ডিমের বড়া ভাজার সময় দাদু বলছিল খাবে। এই যে দাদু চার পিসির জন্য তুলে রাখছি। নাও দাদু। না কমলেশু একটা খাও। হ্যাঁ, তুমি একটা খাও। হ্যাঁ, তুমি একটা খাও, এনে ধরো। না, আহ, তুমিও খাও, আমিও খাই। হ্যাঁ হ্যাঁ, খাও না। কি খেতে ভালো লাগে, আমি না খেলেও তবু বলে দিলাম। খুব মজমজ করতে। বন্ধুগণ দেখুন মাছের বড়া। জল, ঝোল তো ভালো করে ফুটে গেল। এবার মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছের ডিম। এবার একটু ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। লাউ পাতাগুলো বেটে নিয়েছি, এবার তুলে নেব। এদিকে এই রান্নাটা হতে হতে ওদিকে চিংড়ি মাছে ভালো করে মশলা মাখিয়ে নেব। বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো কলা পাতায় নিয়ে নেব। জিরে, শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ওপর দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। হ্যালো বন্ধুগণ, চিংড়ি মাছ হাঁড়ি ভাপাটা বাঙালির জনপ্রিয় খাওয়া। হ্যাঁ, একদম ঠিক যে কথা হাঁড়ি বলেছেন। ভাপা যদি পায় চিংড়ি মাছের অন্তত, সে আর কোনো তরকি চাইবে না, সে হাঁড়ি ভাপা চাই চাই করবে। মাটির হাঁড়িতে এই মাটির চিংড়ি হাঁড়ি। মাছ ভাপা যে কি স্বাদ। এই সব কিছু খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। ওপর দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল, ওপর দিয়ে এই যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। চিংড়ি মাছের হাঁড়ি ভাপার জন্য সব কিছুই রেডি। এবার চাপা দিয়ে রেখে দেব। মাছের ডিমের বড়ার ঝাল রান্নাটা হয়ে গেল। এবার ঢেলে নেব। এবার লাউ পাতা বাটা রান্নাটা করে নেব। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা সর্ষের তেলে করবেন। সর্ষের তেল, ফোড়নে কালো জিরে দেব, পেঁয়াজ কুচি,
রসুন কুচি, অফিসি দেখতে পাচ্ছ এই যে হ্যাঁ। রসুন আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেল। এবার কাঁচা লঙ্কা কুচি দেবো, কাঁচা লঙ্কা কুচি। এবার লাউ পাতা বাটা দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো, এইভাবে নেড়ে নেড়ে লাউ পাতার যে জলটা আছে পুরো শুকিয়ে নিতে হবে, তবেই কিন্তু লাউ পাতা বাটার স্বাদটা ভালো হবে। তুমি একলা তৈরি করতে পারবে তো? পপের দিকে থেকে একটু একটু শিখে যাবো তো এবার। আচ্ছা আচ্ছা, তুমি যেমন লাউ পাতা বাটাটা রান্নাটা হচ্ছে না, কোনো মশলা লাগে না। এই যে এইভাবে নাড়তে নাড়তে এই দেখুন লাউ পাতার জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবার উপর দিয়ে চিনি দিয়ে দেবো, চিনি চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। নামানোর আগে আর একটু ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। সর্ষের তেল, এবার ঢেলে নেব। দুটো রান্না তো হয়ে গেল। এবার চিংড়ি মাছের হাঁড়ি ভাপার জন্য এই যে হাঁড়িটা বসিয়ে দেব। মাটির হাঁড়িতে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল, তেলটা একটু হাঁড়িতে চাড়িয়ে দেবো এইভাবে। এবার চাপা খুলে এই কলা পাতা সমেত হাঁড়িতে বসিয়ে দেব। এই তো হাঁড়ি ভাপা চেপে গেল রে। হ্যাঁ, ফুটা শুরু হয়ে গেল, এই দেখো না কলা পাতা দেওয়ার সাথে সাথে এখনই হয়ে যাবে। নতুন নতুন রান্না হাঁড়ি ভাপা। হ্যাঁ, এই যে কলা পাতাগুলো ধার দিয়ে এইভাবে একটু মুড়ে মুড়ে দেবো। দেওয়ার সাথে সাথেই দেখুন ফুটা শুরু হয়ে গেছে। এবার খানিকক্ষণ চাপা দিয়ে রাখলেই রান্নাটা হয়ে যাবে। ওই যে উনানে গনগনে আঁচ আছে, ওই আঁচে পুরো রান্নাটা হয়ে যাবে, আর জাল দেবো না। আরে ফুটার সাথে সাথে খুব গন্ধ উঠেছে রে। হ্যাঁ, খুব সেন উঠেছে। হ্যাঁ, যাই এখনই- ভাতটা নিয়ে আসি। হ্যাঁ, তো এখনই হয়ে গেছে, তুমি চল যাও, ঝট করে হ্যাঁ। ভাত নিয়ে আসো, চল যাও। মাটির হাঁড়িতে তাড়াতাড়ি হয়ে যায়। দেরি করিও নি। খানিকক্ষণ পর একবার চাপা খুলে দেখবো কতদূর হলো। এই দেখুন কি সুন্দর ফুটছে। একবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দেবো। এই দেখুন চিংড়ি মাছের গায়ের কালার চেঞ্জ হয়ে গেছে, আর একটু বাকি আছে। খানিকক্ষণের জন্য আর একটু চাপা দিয়ে দেবো। আবারও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর সুন্দর কিন্তু হাঁড়ি ভাপা হয়ে গেল চিংড়ি মাছের। এবার নামিয়ে নেব। চিংড়ি মাছের হাঁড়ি ভাপা তো হয়ে গেল, চাপা দিয়ে রেখে দিই। একদম গরম গরম ভাত খাওয়ার সময় চাপা খুলে সবাইকে দেব। এনো দাদু, দে, লাউ পাতা বাটা। দাদু, দাও, মাছের ডিমের বড়ার ঝাল, দাও। ঝোলটা সব এই বড়াতে টেনে নিয়েছে। কত ঝোল রাখছিলাম জানো। এই যে আলু, এই লাউ পাতা বাটা খেতে মজা খুব। আমি খেয়ে নেবো একবারে হাম করে, একবারে এক সব হাম হাম। এই দেখো দাদু কি জিনিস। ওইটাই আগে খেতে হবে, দিয়ে দিকি আমাকে ঝটঝট করে। নাও দাদু। আহ, এই চিংড়ি মাছ, আহ, লাউ পাতা বাটাটা খুব সুন্দর হয়েছে। লাউ পাতা বাটা এই ভাতের সঙ্গে মেখে খেতে যা লাগে। এই গ্রেভি আর চিংড়ি মাছ একটু ভাতে মেখে খেয়ে দেখি কেমন হয়েছে। যে একবার খাবে বারবার খেতে চাইবে। এই যে মাছের ডিমের বড়া, আহ, মাছের ডিমের বড়াটাও খুব স্বাদ লেগেছে, খুব স্বাদ। খুব ভালো। ভাজা খেয়েছিল তার থেকে ভালো লাগছে না খারাপ লাগছে? না, তার থেকে ভালো। চিংড়ি মাছের হাঁড়ি ভাপাটাও খুব ভালো লাগছে। অনেক রকম ভাপা খেয়েছি, চিংড়ি মাছের আজকে হাঁড়ি ভাপাটা দারুণ লাগছে। বর্ষাকাল আসলে তখন যে থোড়া চিংড়িগুলো পড়বে, সেই চিংড়ি মাছ দিয়েও হাঁড়ি ভাপা করলে খুব ভালো লাগে। মাটির হাঁড়িতে ভাপা আলাদা স্বাদ।
চিংড়ি মাছ ভাপাটা একবারে অমৃতের মতো লেগেছে। মুখে লাগার মতো জিনিস। হ্যাঁ, তোমরা কিছু বলোনি কেন? তোমাদের কিছু মাংস লাগেনি? ফেলে খেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, এই একখান পরে একটা কথা বলি। যা টেস্ট হয়েছে। হ্যাঁ কিছু তো শুধু খেয়ে যাচ্ছে, কিছু কথা বলেনি। আজকে একদম গ্রাম বাংলার হারিয়ে যাওয়া তিনটে রান্না করে আপনাদের দেখালাম। এই রান্নাগুলো কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আরও এরকম রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।